ফ্রেন্ডস, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত। আমি বানাচ্ছি আজকে ঘুগনি। তার জন্য আমি এখানে 250 গ্রাম মটর সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের আলু। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো, আর নিয়েছি একটা রসুন, 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকেও দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল, 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি একটু গোটা জিরেটা দিয়ে দিলাম। জিরেটাকে একটু লাল লাল হতে দেব। দেখুন জিরেটা একটু ফাটছে আর লাল লালও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব 2 মিনিট। দেখুন পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, আমি সরষের তেলটাই এখানে ব্যবহার করেছি। আর একটু ভাজবো আমি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। এর মধ্যে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে দেব। আর দেব এর মধ্যে হলুদ। যদিও আমি হলুদ দিয়ে মটরটাকে সেদ্ধ করে রেখেছি, আমি এর মধ্যে নুন দেব না, কারণ আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি মটরটাকে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, মশলাটাকে আমি 5 মিনিট ভাজতে দেব, ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সাইড দিয়ে তেল ছেড়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে নাড়িয়ে দেব। আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে চারিদিক থেকে। এবার আমি
এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এটাকে নাড়িয়ে আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্যাসটাকে অবশ্যই লোতে রাখবেন। দেখুন আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি। এবার এটাকে একটু নাড়িয়ে দেব। এবার গ্যাসটাকে আমি একটু মিডিয়ামে করে দেব, দিয়ে এটাকে একটু জাল হতে দেব। এর মধ্যে এখন আমি জলটাকে অ্যাড করে দেব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, ঘুগনিটা ফুটে গেছে। এখানে আমি ঘুগনিটাকে জলটা অ্যাড করে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে আমি রেখেছি 180 ডিগ্রি। আপনারা গ্যাসে করলে গ্যাসটাকে ফ্লেমটা বাড়িয়ে দেবেন, ফুল করে দেবেন, যাতে জালটা ভালোভাবে চারিদিকে উঠে যায়, তার জন্য। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দেব, আর গরম গরম সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর তার সঙ্গে আছে গরম গরম ফুলকো লুচি। আপনারা বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে খেতে, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে।